আমাদের নেত্রী হেনরিয়েটা জেলখানায় গিয়েছিলেন, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হয়েছেন, আর আজকে এখান থেকে ওনার কফিন বের হবে। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এটা সত্যি আমাদেরকে কলেজেকে ভেঙে চুরে চারকার করে দিয়েছে। সত্যি এটা বিজয়ের মাস, কিন্তু এই বিজয়ের মাসটা, এই 2025 বিজয়ের মাসটা আমাদের জন্যে, মানে এই ডিসেম্বর মাসটা আমাদের জন্য বিজয়ের হলো না। আমাদের জন্য সারা জীবন ইতিহাস হয়ে থাকবে এই বিজয়ের মাসে। আজকে আমরা শুক্র বহির্ভূত। যেমন ওসমান হাদি চলে গেলেন, তারপরে আবার চলে গেলেন আজকে 30 ডিসেম্বর আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের অভিভাবক, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সুতরাং এটা আর বিজয়ের মাস হিসেবে থাকলো না, এটা এখন শোকাগত মাস হিসেবে আপনার ইতিহাসের পাতায় লেখা হলো। যেহেতু তিনি সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তারপর ওসমান হাদি, সে একজন জুলাই যোদ্ধা এবং সামনের সারির নেতা ছিলেন, সে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও স্লো পয়জনিং দিয়া সে খুনি হাসিনা, ডাইনি হাসিনা মৃত্যুর দিকে ঠেলে দিয়ে গেছেন। আজকে আমরা ধরে নিব ওনাকেও খুনের দিকে ঠেলে দিয়েছেন খুনি হাসিনা। কেননা উনি মানুষ মরণশীল, এটা সত্য। আমরা সবাই দুনিয়া থেকে যাব, কেউ দুনিয়াতে থাকবো না। আগে পরে মহান রাব্বুল আলামিন সবাইকেই নেবেন, কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে আমরা মেনে নিতে পারছি না। আমাদের স্মৃতিতে পড়ে আমাদের নেত্রী হেনরিয়েটা জেলখানায় গিয়েছিলেন, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হয়েছেন, আর আজকে এখান থেকে ওনার কফিন বের হবে। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এটা সত্যি আমাদেরকে কলেজেকে ভেঙে চুরে চারকার করে দিয়েছে। কি ছিল এত এত সহজে আমাদের নেত্রী দুনিয়া থেকে যাওয়ার কথা না, কিন্তু একমাত্র খুনি হাসিনার কারণে আজকে উনি দুনিয়া থেকে বিদায় নিলেন এত তাড়াতাড়ি। আমরা সবাই শোকাহত। আমরা চাই আমাদের নেত্রীকে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, উনি যেন ওনাকে জান্নাতের খাসমেহমান হিসেবে কবুল করেন। তিনি একজন অভিসংবাদিত নেত্রী, তিনি আপনার গৃহিণী থেকে রাজপথে নেমে এসে এই দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। এই দেশের মানুষের জন্যে নিরলস পরিশ্রম করে গেছেন, মানুষের হাল ধরেছেন, দেশের হাল ধরেছেন। ওনার ভিতরে কখনো কোনো হিংসা বিদ্বেষের রাজনীতি ছিল না। তিনি ছিলেন আপসহীন। আজকে তিনি মৃত্যুর সাথেও আপোষ করেননি, তিনি মৃত্যুর সাথেও আপসহীনভাবে চলে গেছেন। যত লড়াই ঝগড়া যত কিছুই হোক, দেশনেত্রী বেগম খালেদা ছিল আমাদের ছায়া, ওনার ছায়া তলেই আমরা ছিলাম। আমাদের সকল কষ্ট সকল কিছু দূর হয়ে যেত। উনি এবার কেয়ার হসপিটালে যতদিন আমরা এখানে এসে এসে ঘুরে গেছি, আমাদের এটা সান্ত্বনা ছিল যে আমাদের নেত্রী এখনো বেঁচে আছে, উনি সুস্থ হয়ে উঠবেন, আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। ওনার জন্য 3টে আসন থেকে নমিনেশন পেপার কিনা হয়েছে। আমরা মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছি যে দেশনেত্রীর জন্য প্রচারণায় নামবো। ইনশাল্লাহ উনি যাইতে না পারুক, অন্তত শুনবে যে আমার নেতাকর্মীরা আমার জন্য প্রচারণা করতেছে। তো আমাদের নেত্রীর ভাগ্যে হলো না, উনি হয়তো দেখে যেতে পারলেন না, কিন্তু মহান আল্লাহ ওনাকে জান্নাতের খাসমেহমান হিসেবে কবুল করুক, এটা আমরা সবাই দোয়া করি। সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আমাদের জনাব তারেক রহমান, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমরা সবার কাছে দোয়া চাই, ওনাকে যেন মহান রাব্বুল আলামিন সুস্থ রাখে, ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে ওনাদের প্রতিচ্ছবি জনাব তারেক রহমান। আল্লাহ যেন ওনাকে এই দেশ রক্ষার আন্দোলনে এবং এই দেশ শাসনে যেন ওনাকে আল্লাহ সহায় হন, ওনার সহায় হন, এবং উনি সুস্থভাবে বাবা মার মতো তিনি যেন সারা জীবন ইতিহাসের পাতায় ওনার নাম স্বর্ণ অক্ষরে মা বাবার মতো লিখে রাখতে পারেন। এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করব। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।